বাড়ি থেকে আবারও স্টার্ট করছি। আর আজকে আমি সঞ্জু পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকা, আমি সঞ্জু বাড়িতে মানে প্রায় রেডি হয়ে বেরিয়ে গেছি। আর যাবো আজকে রাজুদের বাড়িতে। আর কাকির জন্য কিছু নিচ্ছি, টমেটো, পাকা টমেটো, আমাকে ক্ষেতের জন্য মানে ক্ষেতের টমেটো আর কি, সেটা আমি এখন গাড়ির ডিকিতে করে নিয়ে নিচ্ছি। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আমাকে এখন বেরোতে হবে তাড়াতাড়ি, নাহলে পুলিশের ব্যাপার আছে রাস্তাঘাটে, তাই তো সঞ্জু? ওরা তো আবার হা করে বসে আছে আমাকে টাকা খাওয়ার জন্য, বুঝি? হ্যাঁ বুঝি, আমার বাড়ি টমেটো কাছে দেখো, আমার কিনি একদম পাকা ঝাড়া। তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখন গাড়িটা নিয়ে বেরোতে হবে। আর বেরোই এখন পাম্পে যেতে, পাম্পে গিয়ে এখন একে তেল খাওয়াতে হবে আমাকে। বলে আবার যাবে না, এর আবার সিস্টেম আছে। এরও আমাকে যেরকম মাংস দিয়ে ভাত খেয়েছি আর একে খাওয়াতে হবে তেল, নাহলে এ যাবে না বলছে, মানে রাগ হয়েছে দেখো, মাথা নাড়াচ্ছে, যাবো না তেল নাহলে। তো এখন বেশি বক না করে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পাম্পে থেকে ডাইরেক্ট চলো। চলো টাটা বলে দাও একটু। ইয়ে বেজ্জতি। তো গাইস ফাইনালি আমাকে এখান থেকে পাম্পে থেকে তেল ভরা হয়ে গেছে। আর এখন এখানে তেল ভরে এখন রওনা দিয়েছি কুমার দিকে। আর গাইস কুমার দিকে যাওয়ার কারণ ভাই গাড়ি, আর আজকে ওখানে অনেকেও আসবে। আর অনেকেও আসবে বলতে গেলে আমি হয়তো দুটো লোককে ডেকে নিয়েছি, মোটামুটি। আর রাজু তো বাড়িতে আছে, ওর যাই না বাড়িতে আছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমার শুক্রবার যাওয়ার কথা ছিল। বাট ওকে আজকে শুক্রবার বলে বাড়িতে বেরিয়ে গেলাম, দেখি ও বাড়ি থাকে কিনা। আর বন্ধু বান্ধব আছে, দেখে নেবো। চলো গাইস, আর হয়তো তোমরা ভাবছো মুখে মাস্ক কেন পরেছি। মুখে মাস্ক পরার কারণ হচ্ছে দেখো, আমার এই ধুলোবালিতে না অ্যালার্জি হয়, তার জন্য ডাক্তার আমাকে বলেছিল যেখানে বেরোবা মাস্ক পরে বেরোবা। ওই জন্য আমি ডাইরেক্ট মাস্ক পরে বেরোয়েছি। চলো অনেক বকবক হলো, এখন ডাইরেক্ট মিঠুনদার গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। আর এই রাস্তাটা আমাকে যেতে হবে এখন গোমা, টুকটিক করে যেতে যেতে অনেক টাইম লাগবে। তো চলো দেখা আছে মাস্ক পরতে গিয়ে। ফাইনালি এখন প্রায় গোমার কাছে চলে এসেছি। আর এসে না একটু দাঁড়িয়েছি, কেন কষ্ট করে হাত ব্যথা হয়ে গেছে। আর এই মাল তো গাড়ি চালায় না একটু, এই মাল খালি চুলে স্টাইল আর পিছনে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারে, আর আদার্স কিছুই পায় না। আর আমরা যেখানে এসেছি না একটা জায়গা আছে, জায়গাটা কেমন বলো তো, মানে যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি এখানে আসা হয়, মানে জুড়া যদি এখানে আসা হয়, তো একটা বাগান দেখাচ্ছে তোমাকে। এই বাগানে এসে না মানে একদম চিল। এই দেখো এই বাগানটা দেখো, ও ভাই বাগানটা দেখো, এই দিকের থেকে এই দিকে বেশি। এইদিকে যদি তুমি ওই কোনাটা যদি ঢুকে যাও না, ওই কোনাটা ঢুকে যদি তুমি এখানে তুমি সমস্যা না, কেউ এখন জানতেই পারো না যে চুমুচা মাখে সমস্যা হবে, ঠিক আছে? তো চলো এখনো বেশি দূর না আমাদের, আর এই দিকে রাস্তা ধরে যেতে হবে। ওই জন্য ভাবলাম যে একটু দাঁড়িয়ে যায়, গল্প করে যায়। আর মাল বলছে সিগারেট খাবে, সিগারেট খায় কিন্তু, ঠিক আছে? সেটা খুব বাজে, সিগারেট খায়। তো চলো, এই যে সঞ্জু ভাই আমাকে এখানে এসে কলা খাওয়াচ্ছে, দেখো। মানে ব্লগ করতে বেরোলে না আমরা কিছু খেতে মানে রাস্তাতে বেরোলে মানে যেই দোকান থাকবো সেখানে দাঁড়াবো। মানে 1 ঘন্টা হয়ে গেল বেরিয়েছি বাড়ি থেকে, মানে 10 বার দোকানে দাঁড়ানো হয়ে গেছে। ও মাল হচ্ছে সিগারেটটা দেখা, সিগারেট খাই কিন্তু ওকে দিয়ে দিচ্ছে। ভাই কলাটা না তোর গার্লফ্রেন্ডের ভালো পছন্দ ভাই কলাটা ভাই। ওই দাদা আসছে দেখ। তো চলো এখন এই কলা খেতে খেতে টাইমটা বেস্ট করি, কেননা ওকে বাড়ি যায় আবার একটুখানি মিঠাবে যেতে হবে। তো কলাটা শুনে দিবি দেখো কলা কি করে শুনতে হয়, ঠিক রাখো। গার্লফ্রেন্ড এরকম কলা খুঁজতে দেখবি, এই দেখ এই দেখ এই দেখ। তুই সত্যি বললে খাবে না, মানে ও বলছে ভাই লজ্জা লাগছে, কইস না। হয় নাকি ভাই, এইসব কিছু হয় নাকি? দেখা হচ্ছে রাজুর বাড়িতে গিয়ে, ঠিক আছে? চলো। তো গাইস এদিকে গেট পড়ে গেছে, কিছু করার নেই ট্রেনের জন্য। আর এখানে গাড়িতে দাঁড়িয়ে আছি, ট্রেন আসতে চলেছে, ওই জন্য আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে। থ্যাংক ইউ। কটায় আসছে? এখন তো দাঁড়িয়ে যাবে না রোদ ভাই। রাজু কিন্তু ফোন করছে, ঠিক আছে? না না এইসব লাগবে না, খাবো না। হেঁটে পার হয়ে যাবি, 360 টাকা করে নেবে মারা, জানিস? चलो गाइस अभी ट्रेन आने वाले हैं, ठीक है? नहीं ना ना जा जाओ ना।
ও ভাই, এটা হচ্ছে রাজুর গলি। এক গলি নেই यार, রাজুদের গলি এটা যাওয়ার জন্য। কেউ चोर फोर ढुकले गाड़ी नहीं यार, मर जाए। साइड दीजिए कृपया करके भाई लोग। चले आई ও মা গো, যাবো কি করে? তো গাইস টমেটো নিয়েছিলাম বাড়ি থেকে, এখন রাজুদার ভাই। হ্যাঁ বৌদি টমেটো, তোর বৌদি দিতে বৌদি টমেটো। বৌদি থ্যাংক ইউ সো মাচ। মানে দুটো বেশি হয়ে গেছে, ঠিক আছে না এই এক সপ্তাহ চলবে তোর। তোর তুই টমেটো ভালো খাস না ওই জন্য। তুই জানিস কাকি কই, কাকি কই, কাকি চলবে এটা, কাকি কই? কিন্তু 2 পিস হলে হয়ে যেত ভাই। হইছে গান্ডু। হ্যাঁ বলো। হ্যাঁ খেতে টমেটো কাকিরে বলবো স্পেশাল করে চাটনি করে তোমাকে দিতে। ভাই সবাই বিশাল গরম, ভিতরে চল। বড় কথা 2 পিস পাঠালেই হয়ে যেত গাইস। আয় ভাই ভিতরে বিশাল গরম। এ ভাই অন্ধকার কেন? অন্ধকার কেন? কি ভাই কি ব্যাপার, কি সব চলে ঘরে নাকি? अब भोसड़ी वाला लौड़ेगा ब्लॉगर बनो को तुम। না এই যাবো বন্ধ কর, ওগুলো अभी ब्लॉग शूट करना है तो फिर। এ ভাই চ ভাই বিকেলে সবাইকে ডাক, একটু ঘুরিয়ে আসি। আজকে খফনাক ব্লগ হতে চলেছে গাইস। আজকে চলো খেলা হবে, একটু পরে দেখ খেলা হবে, চলো। গ্রুপ আসবে, সব আসবে, আজকে খতরনাক খেলা হবে ভাই। ব্লগে মজা আসে হবে। এ ভাই এ ভাই গাড়িতে তেল ভরে দে। এক্ষুনি বেরোবো। তেল নমস্কার দাদা, তো দেবা গার্লফ্রেন্ড না পাট কাট আমার দাদা পাট এটা কাটবে। হ্যাঁ হ্যাঁ চল 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 ভাই সরস্বতী পুজোর দিন বেরিয়ে একটা র্যান্ডম মেয়ে টাকা দিয়ে ভাই ফুয়েল ভরেছি, বুঝতে পারছিস তুই? আমি আমার নিজের কাছে টাকাই নেই ভাই পেট্রোল ভরানোর জন্য, সেই তেল এখনো রয়েছে। অবশ্যই সেই মেয়েটাকে টাকা এখনো দেওয়া বাকি আছে, তো সেটা তো ভাই পরে দেখতে হবে এখানে ব্লগে। বাট খতরনাক ভাই, সেই ফিউলে এখনো চলছে। আর আজকে তো ভাই খেলা হবে ভাই, খেলা হবে, খেলা হবে, খেলা হবে 1 ঘন্টা পরে আমরা অবশ্যই। আর কিন্তু একটা জিনিস সাবধান কাকা, তোমাদের মেয়েকে সাবধান করো, কেননা এর মতো ছেলেকে সামনে যদি তোমার মেয়ে পড়ে যায় তো তোমার তো পকেটে যাবে, বাট তোমার মেয়ে তোমার ব্যাংকে থেকে টাকা তুলে নেই, এর গাড়িতে ফিউল করে দেবে। কি অবস্থা ভাই, ধার হিসেবে নিয়েছি মেয়েটাকে। ও আর দিবি কি তোর মনে হয়? আমাদের ক্যাশ ছিল না, ইচ্ছে তো নেই দেওয়া। কি সুপার বাইক কোনটা আছে? নিনজা ট্রেনার আসবে না, বেনালি 600। তো কত দূর যাবি? এই হাবড়া বাসন ওইদিকে যাবো। অনেকটা ধরেই দেব মশা। পুলিশ গাড়ি ধরবে না তো? কি পুলিশ? পুলিশ পুলিশ আবে এদিকে পুলিশ क्या হেলমেট নেই। আরে এই আপন का एरिया है। চলো দেখাচ্ছে তাহলে। আরে ভাই কবে কিনলে সব? আরে ভাই তোদের সাপোর্টের জন্য তো হয়েছে ভাই এইসব। তো গাইস ফাইনালি নতুন স্টুডিও করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ এইসব কিন্তু তোমাদের জন্য হয়েছে, তোমরা এত সাপোর্ট করেছো, তোমরা পাশে ছিলে বলে, এত ভালোবাসা দিয়েছো বলে আমি এইসব করতে পেরেছি। আর গাইস এরকম সাপোর্ট দিতে থাকো যাতে তোমার ভাইয়ের থেকে অনেক বেটার কিছু করতে পারে। আর গাইস হ্যাঁ নিনজা জেনারেশন কিনতে পারবো কিনা জানি, কিন্তু আশা তো আছে কিনা। বাট কেমন হয়েছে সেটআপটা একটু দেখা যায়, আর সেটআপটা কেমন হয় তোমাকে একটু বলে দিও। আর এইটুক তো তোমাদের জন্য করতেই পারি গাইস। আর আশা করি এর থেকে অনেক বড় বড় লেক্স লেভেলের কিছু করতে চাই, ইচ্ছা আছে। তো এটা শুরু হয়েছে, শেষ হবে অন্য কিছু দিয়ে। তো গাইস এরকম তোমরা সাপোর্ট করতে থাকো, ততক্ষণ বাই বাই। চলো আমরা এখন মোটামুটি বেরোবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। বাইরে বেরিয়ে এখন ইসলাম একটু রাজুর সাথে অন্য জায়গায় ঘুরতে, আর ঘুরতে এসে ভাই একটা মাখমের মতন জায়গা, মানে এইখান জায়গাটা এত সুন্দর যে আমাকে বত্তিবিলি যখন ফিল দেয় এখানে সেই ফিলটা দিচ্ছে। আর আমাদের এইসব ফিল ভালো লাগে না কেন জানো তো, আমাকে বত্তিবিলি সাইডে থেকে দেখেন একটা অন্যরকম মনোভূত হয়ে গেছে, ঠিক আছে? ও কাছে দেখি তো দেখো আমি সামনের মাসে 10 তারিখে গাড়ি কেনবো বলছিলাম, আমি যেটা নেবো সেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, সেম এরকম কালার নেবো ভেবেছি। তো ওই ভাই বলছে যে আবার মানে যার গাড়ি সে ওই মালিক বসে আছে এই যে তো ও বলছে আবার ব্ল্যাক নিতে, আমি ব্ল্যাকটা নেবো না কেন জানো তো, আমার এটা না কেটিএম লুক দেয়, ঠিক আছে? মানে কেটিএম এর মতো লুকটা দেয় ভালো, আমার এই কালারটাই ভালো লাগে বেশি। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ভাই কেমন লাগে এই গাড়িটা, ঠিক আছে? ভাই কেক নিয়ে এসছে দেখো ভাই, 2 পিস বাবুজি কেক নিয়ে এসছে, এই কোনো মানে হয়? হ্যাঁ কোনো মানে হয় ভাই? কেক কাটিং একটা হবে গাইস, একটা হবে, আরেকটাই। আরে यार চলো কেক এখানে আনবক্সিং করব। চলো চলো চলো।
গাইজ লোক তাড়াতাড়ি আসো এখানে, আরে চলে আসো গাড়ি থেকে, নামো না। তো গাইস এখানে ফাইনালি আমাদের কেক আনবক্সিং হয়ে গেছে আর এখানে ভাই কেক কাটিং হতে চলেছে। তারপরে আমাদের স্পেশাল 5K স্পেশাল কেক আমাদের এখন কাটতে হবে অবশ্যই। তো গাইস তোমরা কি রেডি? এ কোথায় মানে বাবুজি কেক গাইজ, 10K তে ভাই বড় কেক সেলিব্রেশন ভাই। শোন এখানে কয়জন আছি? 2 জন 3 জন 4 জন 5 6 8 জন আছি তো। দাঁড়া ভাই কেক খাওয়ানো বলা ভাই এরকম কেক ভাই শেষরার লিমিট আছে তাই না? আচ্ছা সস্তা বাড়া মিশন যে একটা বাবুজি কেক বলা মানে একটা কেক খাওয়ার জন্য 1200 থেকে তো গাইস এটা হলো আমার চাকু। তো চলো কেক কাটা যাক, 5K স্পেশাল কেক। ওটা তো দাদা, চলো দোস্ত সবাই চলে আয়, তাহলে ক্যামেরা তুই করে দে, সবাই চলে আয়, আমার ফোনটাতে শুট কর। ওটা দাদু নানু কাটো কাটো, তোমার চাবি কই? দোস্ত হচ্ছে মে গরিব হু, मैं गरीब हूँ। মানে অন্যদিন অনেক স্টাইল মেরে আসে, আর আজকে সেলিব্রেশনের কথা বলেছি। আজকে আরে আপনার কিছু করার নেই তো, অত হাঁটু কাটা আমার। আমি কোন সাইডে যাবো? गाइस केक काटिंग এর জন্য রেডি, 1 2 3 বললে ঠিক আছে? ওয়েট গাইস, বাড়া আমাকে তো এ ক্যামেরা কই? এদিকে আয়, ক্যামেরা এদিকে আয়। আরে ভাই কি এটা? এ ভাই ভাই এ ফুটো করে দিচ্ছে বাড়া। নাও রেডি 1 2 3 বলে ঠিক আছে? তো গাইস এখানে 5K সেলিব্রেশন স্পেশাল। এ ভাই দুটো অডিয়েন্স তো গাইস তোমাদের জন্য, তো তোমরা তো ঠিক আছে ঠিক আছে, আমি তো পাইনি। এই যে আমাদের স্পেশাল মাল আছে, এই যে এই যে আমাদের এই যে বড় মাল, বড় মাল রয়েছে। তুমি ভাগো দুজনে খাই। না না চলো না, চলো যাও। ওর 5K তোমরা কমপ্লিট করে এটা ছেড়ে এটা ছেড়ে। ও আমাদের সাথে 9 করেছে, আমাদের বাপুজি কেক খাইয়েছে। রাজুর 5K সেলিব্রেট করলাম, তো রাজু আমি ভাবলাম যে আজকে রাজু মানে স্যাম্পিং ফ্যাম্পিং নিয়ে আসবে, তা না, রাজু নিয়ে এসেছে বাবুজি কেক, আর বাবুজি কেক ভাগ করে খাবো এখন। তোমরা কমেন্ট করো যে আমাদের আরে তুই কাট না, তুই কাট, আরে ওইদিকে রাখি না, পাবি না আবার, এইদিকে হাতে রাখ। বড় পার্টি চাই। ওই নেই দেখা ধরা পড়ে গেছে। পালাবো মস্ত একদম ভাই, স্পেশাল একটা আলাদাই একটা ভাই বসে গেছে এখানে। ভাই, আমি খুশি হয়েছি। খুশি হয়েছিস? মজা করে এই দেখো ও আরেকটা এক্সট্রা কিছু সেটা পিছনে আছে না। বাহ বাহ বাহ। নিলকে 200 টাকা। গাইস এই চাবিটা যদি কিছু ও কেক খা কমে যা, ভাই রাখতে পারে। চাহিদাটা কি? নাও নাও ধরছিস কেন আমারটা? এ ওরা তো ভাই ওই ঢুকে ওইখানে ইভেন্টে চিপকা দেবো বাড়া। রাজুর এখন নিন্টু ধরা হচ্ছে। আরে জামা প্যান্ট খোলো না বাড়া, জামা প্যান্ট খোলো না বাড়া, জামা মিনি খুলে দিই। সেলিব্রেট সেবিল করতে হয়। আমার ঘরে আসিস, আমার ঘরে চলে আসিস। গাইস এখানে জয়দা ওই ঢুকে কত বড় তুই তো বাল কি অবস্থা, তুই তো বাল ছোট ছোট নুনু ধরতে তো পারিস নাই। এ প্যান্ট টানিস না ভাই, লাগছে ভাই পায়ে। প্যান্ট টানিস নাই, কি চাহিদা নাকি? এবার কি টাইট ভাই, কি টাইট ভাই। তো গাইস ফাইনালি আমাকে এখানে ভিডিও সব শুট করা কমপ্লিট হয়ে গেছে, ওরা মোটরগুলো সব রেখে গেছে, আর এদিকে রাজু উইলি মারতে মারতে যাচ্ছে, সালা চাপড়ি মাল। তো ওর উইলি মারা ছাড়া কাজ, ওর উইলি যাচ্ছে। ও ভাই গান গান ঢোনি বালি যাবে আমি। তো গাইস এখানে ফাইনালি আমাকে সব বাড়ি বাড়ি যাবো, এখন বাড়িতে যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, মানে সরি অনেক বেলা হয়ে গেছে, আমরা অনেক করে ছিলাম 10টার দিকে। তো চলো বাড়ি দিকে যাই, রাজুকে বাড়িতে কিছু আড্ডা দিয়ে বাড়িতে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ অনেক টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে চলো গাড়ি বাড়ি গিয়ে দেখা যাচ্ছে, সবাই চলে গেছে গাইস, সবাই। ঠিক আছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে চলো টাটা বাই। বন্ধু চিনে ফেলেছে রাজু, বন্ধু চিনে ফেলেছে। আমি কিন্তু ওকে কিন্তু একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম, যে আমি এখান থেকে সিগারেট নেবো, আর সিগারেট নিয়ে বলবো যে ভাই পয়সা নেই বাকি হবে। কিন্তু মাল টের পেয়ে গেল। ঠিক আছে আরে কি করছো কি, আরে হ্যান্ডশিক বগড়ো। অভিমালি কোথায়? অভিমালি বাড়িতে। এই তোমাদের এটা ভালো। তো বন্ধুর ক্যাব যে আরে যে দেখছো তাড়াতাড়ি আসো এখানে। এটা কোথায় ঠিকানা একটু বলে দাও ভাই। এটা গোমা পেট্রোল পাম্পের পাশে বালুরগাছি পালপাড়া। ইয়েস বড় প্রমোশন মুড করে দিলাম, দাও কিছু ভিড়ি দাও খাই। চলো গাইস এবারে এখান থেকে বেশিক্ষণ আড্ডা দিয়ে তারপরে বাড়ি যাবো। অনেকক্ষণ ফাইনালি এখন বসে বসে চা খাচ্ছি, কেননা রাজু একটা ক্যাফে নিয়ে এসেছিল, আর মালটা এখন ওই দাদাটার ফোনে আমার খুলে দিচ্ছে হচ্ছে ইমেল আইডি। আর अबे ऐसे कैसे ब्लॉगर बनेगा, लाउडली बात करने का दुनिया। ए फाइनली बहन कलवड़ा हो গেছে। তো এখন বেশি কথা বলবো না করে আমি এখন যাবো বাড়িতে, আর বাড়িতে যাওয়ার সময় রাজু তুই যাবি আমাকে সাথে বাড়িতে? আমি তো দেরি হবে এখান থেকে যেতে। গেলে ভাই বললে ভাই তুই ঘরে থেকে বের করে দেবো তোকে, বৌদির সাথে ঠুং করা সিন হয়ে যাবে।
যেখানে যাই সেখানে যে বত্রিবিলি চা, বত্রিবিলির মতন চা কোন জায়গায় মানে এই কোন চা খাচ্ছি খালি টেস্ট কোথাও ওই ক্যাব পরে খাবো। একবার চা খাইছিলাম এর মধ্যে আপনার ভরাস মত নিকাল। ঠিক আছে চলো এখান থেকে বেশি বক না করে আরে দাদার আসছে, দাদাকে সাথে একটু খাওয়া আড্ডা দিয়ে এখন বাড়িতে যাবো, কেননা ওইদিকে আবার বউ আবার ওয়েট করছে বিরিয়ানি খাবে বলে, তাকে জন্য আমাকে নিয়ে যেতে হবে বিরিয়ানি। চল মানছেন তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও। তো গাইস এখন এখান থেকে নিচ্ছি বিরিয়ানি, যাই হোক আমি লীলগঞ্জ থেকেও নিতে পারতাম বাট এখান থেকে পেয়ে গেছি বলে এখান থেকে নিয়ে যাচ্ছি। তুইও নিয়ে যাবি প্লেট? আমাকে চিকেন বিরিয়ানি এই সরি লেগ পিস দিও। হ্যাঁ লেগ পিস তোরা খাবে না জ্বালা আছে গো। তো কাকার এখান থেকে তাদের বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি ফার্স্ট আমাকে আবার যেতে হবে বাড়িতে, কেননা আমাকে বাড়ি এখন অনেক দূর বারাসাত। তাই তো তুই কার জন্য বিরিয়ানি নিচ্ছিস ভাই? সব কি বলতে হবে? না না তুই ও এইবার বুঝতে পারছি এতক্ষণ পরে তুই কার জন্য বিরিয়ানি নিচ্ছিস। তো এদিকে কাকা প্যাক করছে আমাকে, আমাদের বিরিয়ানিটা প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে তাড়াতাড়ি আমরা BMW টা নিয়ে যাবো বাড়িতে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বাড়ি থেকে পূর্ণিমা রাতে বিরিয়ানি দেওয়ার সময়। বিরিয়ানিটা কোথায় রাখা আছে বলো তো? এরকম সাইডে। পূর্ণিমার জন্য এনেছি স্পেশাল। আমিও নিয়ে এসেছি একটা আলু বিরিয়ানি, সেটা হচ্ছে আমরা তিনজনে ভাগ করে খাবো, কেননা বাড়িতে দুপুরবেলা মাংস রান্না হয়েছিল, সেই মাংস রান্নাটা আছে বলে সেই জন্য আমি আলু বিরিয়ানিটা এক্সট্রা নিয়ে এসেছি। আর ওর জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন লেগ পিসটা ঠিক এরকম ভাবে, এরকম ছোট ছোট মানে কি বলতো 85 টাকার বিরিয়ানি, তো খুব কোয়ালিটিটা খুব সুন্দর। তো আমার সোনা এখন খাবে, ও সারাদিন আমার রাগ করে দাও দেখো সবাই দেখো এর মুখ দেখে বলো যে কেন রাগ করে আছে। ক্রাই আরে সাবস্ক্রাইব করে দাও কবা না, আজকে সাবস্ক্রাইব করবে না, মুড খারাপ। চলো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ দেখা হচ্ছে তোমাকে সাথে, টেক কেয়ার, বা পরের দিন সকাল 8টার সময় নেক্সট ডে। চলো টাটা বাই।